বিকাশদা কোন নদীতে ছিপ ফেলতে গেল, আর আমার জায়ের মেয়ের স্কুল ছুটি কেন হলো, ম্যামদের কি হয়েছে এবং কেন হয়েছে, আর আমার মেয়ের রেজাল্ট লুকিয়ে নিয়ে আমার ভুরুর কি হাল হলো, তোমরা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো মাসির বাড়ি কখন যাওয়া হবে? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, কারণ আমার ভয়েসটা খুবই খারাপ, তবুও বলছি। চলো। দেখো, কালকের আমার মাছ ভাজা ছিল, কারণ ফ্রিজের মধ্যে মাছটা ছিল, সেই জন্য মাছটা আমি আরেকটু ভেজে নেবো। ওই কড়াই গরম তেল দিয়ে একটু শুধু নেড়ে নেবো, যা, কারণ ফ্রিজের মধ্যে ছিল তো, ঠান্ডা মাছ ওইটা তরকারিতে দেবো না। আর আজ আমাদের রান্না হচ্ছে কচু, দেখতে পাচ্ছ কচু, আলু, মাছ দিয়ে ঝোল করবো। আর ঢেঁড়সটা এখনো কাটা হয়নি, গোটাকে কাটবো। ঢেঁড়স সত্যি, ঢেঁড়সগুলো আমাদের গাছে দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেঁড়সগুলো হয়েছে, গাছের ঢেঁড়স তো। একদিনে অবশ্য হয়নি, 4-5 দিন ধরে তুলে দিলে এইরকম হচ্ছে। আর ভাত ফুটে গিয়েছে। এই দেখো আমার যা মুরগিকে খাবার দিতে যাচ্ছে, দেখো মুরগি খাবে কি জানি না, ও হয়তো খেয়ে নেবে কিছুটা ওই মুরগির পোলট্রিতে গিয়ে। ওদিকে ওদের রান্নাঘর আছে, একটা ওর রান্নাঘর, আর যেটা বললাম মমতা দিদি ওটা ওর বড় যা, একটা ওর রান্নাঘর দেখতে পাচ্ছ। ওই যে রাস্তা আছে, এই দিকেরটা ওর, এই দিকেরটা ওর, দুজনের দুটো রান্নাঘর। ওরা ওখানে এদের টয়লেট মানে বাথরুম আর কিচেন দেখতে পাচ্ছ, কিচেনগুলো একদম মডিউলার, পুরো ঝাঁ চকচকে। ওদের টয়লেট আর কিচেন মানে আমাদের এইখানে, আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে হয়। আর ওদের বেডরুমগুলো আমাদের ঘরের পিছন দিকে, কিচেন বাথরুম সামনে আর বেডরুম ঘরের পিছনে। বুঝতে পারছো কীরকম রোমান্টিক ব্যাপার। জিরে নেই, কী করবো, আনতে যেতেই হবে। চলো তাহলে আমি দোকান থেকে কালা জিরেটা নিয়ে আসি, তরকারিটা বসিয়ে দিই। চলো। দেখো বন্ধুরা, আমার তো জিরে শেষ হয়ে গিয়েছে, আমি জিরেটাই আনতে যাচ্ছি, তা জিরে কালো জিরে আনতে যাচ্ছি। দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, আমি কালো জিরে আনতে গিয়ে ফর্সা জিরে নিয়ে চলে এসেছি। কী হবে, এটা দিয়েই করে নিয়ে। এই দেখো বন্ধুরা, দুঃখের বিষয় কি, আমার মেয়ে ওর বান্ধবীর থেকে রেজাল্টটা চেয়ে নিয়ে এসেছিলো। ও মুখে রম তুলবে বলে আমাকে দিতে চায়নি। আমি জোর করে ও চান করতে চলে যেতে আমি লুকিয়ে নিয়েছিলাম। নেয়ালি দেখি ভুরু প্লাগ করা যায় কি, আমি কিরম পাগল দেখো। আর এই দেখো, আমি ভুরু প্লাগ করতে গিয়ে এইটা মোটামুটি ঠিক আছে, আর এইদিকে ভুরোটা পুরো উঠে চলে গেছে, একদম কিচ্ছু নেই। দেখেছো কী অবস্থা? এই দেখো, এই দেখো, এটা তো পুরো ঠিক আছে, এই ভুরোটা দেখতে পাচ্ছ একদম কিচ্ছু নেই। লোকে দেখলে হাসবে, মানে পাগল থাকতে মানে আমি আছি। দেখতে পাচ্ছ আমার কত বড় ক্ষতি হয়ে গেল শুধু এইটার জন্য। সেদিকে যাইনি, আমি জোর করে নিয়েছিলাম, কিছু করার নেই। স্কুল যাবে বলে ড্রেস রেডি করে বিছানার উপরে স্নান করতে গিয়েছে। দেখো, আর এই দেখো আমার ভাত হয়ে গিয়েছে, হাঁড়ি করে দিয়েছি, আর তরকারিটা ফুটছে এখনও। তরকারিতে আমি মশলা দেবো, দেখি সবজিটা সিদ্ধ হলো কিনা। দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, সব সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি আগে থাকতেই মিক্সিতে বেটে নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে, সেই একটু দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিতে দেখো তরকারির লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। চলো এবারে মাছটাও দিয়ে দিই, মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটাও দিয়ে দিই, দিলে তরকারিটা একটু ফুটে গেলেই আমার তরকারি রেডি। দেখো, কচু, আলু আর মাছ দিয়ে ঝোল। কারণ আমি প্রথমে কড়াতে তেল দিয়েছিলাম, দিয়ে মাছটা একটু ভেজে তুলে রেখে দিয়েছিলাম, তারপরে কচুটা দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে কালো জিরে দিয়েছিলাম তেলের উপর ফোড়ন দিয়ে, আলুটা দিয়ে ভেজে কচুটাও দিয়ে দিয়েছিলাম, তারপর একটু লঙ্কা, হলুদ, নুন দিয়ে একটু আনাজটা কষে আর জল ঢেলে দিয়েছিলাম। তরকারি ফুটে উঠতে সর্ষে আর মাছটা দিয়ে দিলাম, একটু ফুটে উঠবে আমার তরকারি। সেই ফাঁকে ঢেঁড়সগুলো কেটে নিই,
কারণ ঢেঁড়সটা এখনো কাটা হয়নি, দেখতে পাচ্ছ। ঢেঁড়সটা এবারে কেটে দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গিয়েছে আর ঢেঁড়সটা আমি কেটে নিয়েছি। এখন তেলের উপরে আমি ঢেঁড়সটা দিয়ে দেবো, ঢেঁড়সটা একটু আদা ভাজা করে নেবো। ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তার মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ছিল কাটা, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব। অলরেডি দেখো, আর এদিকেও আমার মেয়ে হয়ে গেছে ড্রেস পরে, এবারে ওর চুল বেঁধে দিতে হবে। আর আমার রান্না তো কমপ্লিটই, ওর টিফিনটা গুছিয়ে দেবো, ও স্কুলে ভাত নিয়ে যায়। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ জামা ধুচ্ছে, স্নান সেরে এসে স্কুল ড্রেস করে নিয়েছে। এখন স্কুলের মানে যে জামাটা চান করেছিল পরে সেইটাই এখন ধুচ্ছে, কারণ ও তো স্কুলে যাবে, ওর ড্রেস পরা হয়ে গিয়েছে। আর আমার ঢেঁড়সের ঝালও প্রায় রেডি হয়ে এসছে। কারণ ছিপ নিয়ে কোথায় যাচ্ছ? ছিপ নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ছিপ করতে যাচ্ছ? হ্যাঁ, ছিপটা কোন করে আসবে? দিতে না রাইজা নদীতে? দেখো বসুকে ডাকতে যাচ্ছে, রায়চকের নদীতে ছিপ ফেলতে যাবে, জাল নয়। আমার বলা ভুল, ছিপ নিয়ে কখনো জাল ফেলা যায়? ছিপ নিয়ে ছিপই ফেল। এখন মেয়ে ভাত খাচ্ছে, স্কুলে যাবে। আর আমিও রেডি করে দিয়েছি ওর স্কুলের টিফিন, ভাত। আর এটা হলো মাছ, কচু আলুর যে তরকারিটা করেছিলাম, ওই তরকারি। কি হয়েছে? কি জন্যে? ওই জন্য? তা তুই খাস না ঠান্ডা জল? ও দেখো বন্ধুরা, আমার মেয়ে তো স্কুলে বেরিয়েই গেছে। আর আমার জামাই মেয়ে এসে বলছে, বড় মা আজ আমার স্কুল ছুটি। কি জন্য শুনতে পেলে? ওর ম্যামেরা নাকি সব ফ্রিজের ঠান্ডা জল খেয়ে সব ম্যামেদের শরীর খারাপ, ওই জন্য ওরা আজকে স্কুল ছুটি, স্কুল ড্রেস পরে বাড়ি ফিরে এসছে। কারণ ওটা না, কারণ ওর মাসিদের আজকের ঘর পূজা আছে, ওখানে যাবে, ওই জন্য মনে হয় ওর মা বলেছে আজ স্কুলে যেতে হবে না, এই জন্য। আর একজন চলে এসছে, দেখেছো? হাই, কি চান হয়ে গেছে? স্কুল যাওয়া হবে তো? এখনো ড্রেস করিস নি? কি করছিস? থাক ওটা ওখানে থাক, মাজবো। ড্রেস করিস নি এখনো? কি করছিস রে? কটা বাজে? পায়েল দিদি তো চলে গেল স্কুল, তাহলে তোরা কখন যাবি? হ্যাঁ, কে আসবে? এই রুমালটা কালে দিচ্ছিস কিসের জন্য? কত ঠান্ডা জল আছে? পাগল। ওটা আমার শাশুড়ি দাঁড়িয়েছে, মাছের বাড়ি আজকে কি আছে। আর মেয়েটা খেয়ে স্কুলে চলে গিয়েছে। এই দেখো পাতে ভাত করে আছে, আমি ওর মধ্যে খেয়ে নেবো। আর এই দেখো তোর শাশুড়ির জন্য ভাতে নেমে গেছি, এই ভাত, এই তরকারি আর এই ঢেঁড়সের ঝাল। আর আমি তো এবার একা খাবো, ওই জন্য সব ভাতও বেড়ে নিয়েছি। আমার ভাত, ঢেঁড়সের ঝাল আর তরকারি। আমার অল্প তরকারি, আমি একটু পেঁপে ভাতে দিয়েছিলাম, কারণ আমার শারীরিক একটু সমস্যা আছে, তার জন্য আমি পেঁপে ভাতে খাই। আমার শাশুড়িকেও একটু পেঁপে ভাতে দিয়েছি। পুরো হাঁড়ি বাসন একদম পুরো ফাঁকা হয়ে গেছে, দেখো সব করে নেওয়া হয়েছে।
এবার আমি দুটো টিফিন খেয়ে ঘর মুছবো, বিছানা ঝাড়বো, ঘর গোছাবো, সমস্ত কিছু করবো। দুটো টিফিন খেয়ে নেওয়া যাক। সে আবার আমার সঙ্গে দেখো ঘরের মধ্যে চলে এসছে। তাহলে মাসির বাড়ি কখন যাওয়া হবে? দুপুরবেলা। আর অরিত্রি? হুম। ও এই তুই কি মুড়ি খাবি? হ্যাঁ কি রে, ভাত খেয়েছিলিস? স্কুলে যাচ্ছিলিস না। চ দুটো মুড়ি নিয়ে নিই, দুটো ভাত নিয়ে নিই, নিয়ে খেয়ে নিই, নিয়ে তারপরে কাজ রয়েছে। ড্রেসটা চেঞ্জ করে এলি? এই দেখো বন্ধুরা, ওর চোখগুলো কত ছোট ছোট, কারণ ওদের বাবার চোখ এইরকম, সেই জন্য ওদেরও দুই ভাই বোনের চোখগুলো এইরকম। তা ওদের এতে কোনো সমস্যা হয় না। ভালো করে এবার বল, তোর নাম কি? আমার নাম জুহি মন্ডল। ফোনে বিয়ের দিকে তাকিয়ে বলো, ফোনের দিকে বল। আমার নাম জুহি। বাকিটা? আমি ক্লাস 1 এ পড়ি। তোর মা কি করে? চপ ভাজি। ওইরকম বলতে নেই, আমার মায়ের তেলে ভাজা দেবে না, কারণ ও তো খুবই বাচ্চা, অত জানে না, কিন্তু খুব ফরওয়ার্ড বাচ্চা। আর ভাবছো তোমরা যে ওর চোখগুলো এরকম ছোট বলে হয়তো ওর অসুবিধা হয় দেখতে, তা নয়, ও সবই দেখতে পায়, বরঞ্চ আমাদের থেকে ওদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। কারণ আমরা যে মানুষটাকে দূরে হয়তো খুব একটা বুঝতে পারি না, কিন্তু ওরা ঠিক দূর থেকে দেখে বলে দেয় যে এই আসছে, ও আসছে, কিংবা সে আসছে। যাই হোক, মানে এই নিয়ে ওদের কোনো সমস্যা নেই। আর ওর দাদারও ছোটোবেলাতে এইরকম হয়েছিল চোখটা, কিন্তু ওর মা অপারেশন করিয়েছিল যে এইরকম হয়তো ছেলের আমার চোখটা বড় হবে, সেই জন্য, কিন্তু কিছুই হয়নি। ওই জন্য বলে সেই বেকার, যে মানে যদি না আমার বড় হয়, যেই আশাতে করেছিল সেটা যদি না হয়, বেকার তো করে কোনো লাভ নেই। ওই জন্য আর এরও করাইনি, এদের কোনো সমস্যা হয় না। দেখেছো একটা হাম্পি দে, কি ওর না বাচ্চাগুলো। চলো আমি খেয়ে নিই। দেখেছো আমার খাবার পড়েই আছে, আমার তো খাওয়া হয়নি। বাজে সন্ধ্যা 7টা, তো আমার সন্ধ্যাটি দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখো একদম চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর আমার সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গিয়েছে। দেখো চাটা বসিয়ে দিয়েছি, অলরেডি চাটা আমার ফুটেও গিয়েছে, চা হয়ে এসছে, আর বেশি বাকি নেই। মেয়েকে দিই, চলো, মেয়ে পড়তে যাবে, পড়তে দিতে যেতে হবে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ের একটা বান্ধবী এসছে আমার মেয়ের কাছে। আমার মেয়ে ঘুমাচ্ছিল, চা করেছি, এই চা মুড়ি খাই এখন। আর মেয়ে পড়তে যাবে, উঠেছে। এই নে নে তাড়াতাড়ি নে, পড়তে যাবি তো, 7টা বেজে গেছে, তাড়াতাড়ি চ, খেয়ে নে খেয়ে নে। আর দেখো চায়ের সঙ্গে নিয়েছি পাঁপড় ভাজা, মুড়ি, তেল মাখিয়ে। আর সেই আমার বড় কিন্তু জামানি কাপ, দেখেছো? খাস না আমাদের বাড়ি, চলে যাচ্ছিস কেন? ওই চা খাওয়াই বল না রে। এই দেখো বন্ধুরা, মেয়েকে পড়তে দিয়ে চলে এলাম, কিন্তু আমি তো সেটা ভিডিও করতে পারিনি। যাই হোক, মেয়েকে পড়তে দিয়ে এলাম। এবারে আমি খাবারে করব, এবারে একটু কিছু খাবার করব, কিন্তু কী করবো এখন সঠিক নেই। চলো দেখি কি করা যায়, কি হবে। খাবারটা করে মানে করা দেখি কি আছে ফ্রিজে। সবজি একটু পটল পড়ে আছে, হয়তো একটু পটল আলুর তরকারি, রুটি হবে। পটল আলুরই তরকারি করছি। দেখো আমি পটলটা ভেজে নিয়ে তুলে রেখেছি, কারণ পটলটা ভেজে তুলে রাখলে কি হয়, তরকারিটা আর জল চ্যাপচ্যাপে হয় না, তরকারিটা খেতে মানে সুস্বাদু লাগে, টেস্টিও লাগে। সেই জন্য পটলটা ভেজে তুলে নিলাম। আর আলু কাটা আছে। এরপরে আমি কড়াতে দুটো তেজপাতা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে একটু নেড়ে একটু 5 ফোড়ন দেব, দিয়ে তার উপরে আমি আলুটা দিয়ে দেব, দিয়ে নেড়ে ছেড়ে লঙ্কা, হলুদ, নুন দিয়ে সামান্য একটু চিনি দেব, দিয়ে জল ঢেলে দেবো। আর তরকারিটা যখন হয়ে হয়ে আসবে, একটু গরম মশলা আর একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। আর টমেটোটা তো কাটাই ছিল,
টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে তরকারিটা নেড়ে ছেড়ে জল ঢেলে দেবো। কারণ পটল তরকারিটা তো হতে থাক, আমি তৎক্ষণ আটাটা মাখবো, আটাটা মেখে নেব। কারণ আটাটা মাখতে সময় লাগবে। এদিকে তরকারিটা হয়ে গেলে, এদিকে আটা মাখাটা রেডি হয়ে গেলে তাহলে আমি রুটিটাও করে নিতে পারবো। কারণ রাত্রিরে খাবার করতে গেলে সত্যি খুব একটু কষ্টকর ব্যাপার বলতে পারো। কারণ রোজ রাতে তো খাবার করাটা ঠিক ভালো লাগে না এই গরমের সময়, কিন্তু কি করব, কিছু করার নেই। আমরা 4 জন এখন, কিন্তু করতে তো হবে। এখন আমার রুটি তরকারি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এই আমি রুটি আর এই তরকারি তুলেছি, এটা আমার শ্বশুর শাশুড়ির দেওয়ার জন্য। ওনাদেরকে রুটি তরকারিটা দিয়ে মেয়ে পড়তে গেছে, ওদেরকে মেয়েকে আনতে যাব। দেখো রুটি তরকারিটা আমার অলরেডি হয়ে গিয়েছে, আমি দিয়ে আসি ওদের, দিয়ে এসে আর মেয়ে তো পড়তে গিয়েছে, মেয়েকে আনতে যেতে হবে, 9টা প্রায় বাজতে চললো। দেখো বন্ধুরা, আমি আমার মেয়েকে পড়তে থেকে নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমার মেয়ে এসে খেতেও বসে গেছে, কারণ এখন বাজে 15টা। জানোই তো আমাদের এখানে 9টা থেকে 9:30 বাজলে সব প্রায় অন্ধকার হয়ে যায়, আর 9:45 মানে অনেকটাই রাত হয়ে গিয়েছে। ওই জন্য আর ভিডিওটা বেশি বড় করছি না। সবাই ভালো থাকো, আজ ভিডিওটা এই পর্যন্ত, বাই, গুড নাইট।